হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক। আজকে আপনাদের জন্য থাকছে বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে অথেন্টিক বিফ সিজলিংয়ের রেসিপি। আর রেস্টুরেন্টে কিভাবে খুব অল্প সময়ে এই বিফটাকে সফট আর টেন্ডার করে রান্না করা হয় সেই ট্রিক্সটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এই রেসিপিটা পুরোপুরিভাবে ফলো করলে আপনারাও বাসায় একেবারে রেস্টুরেন্টের মতো করে এই বিফ সিজলিংটা সহজেই রান্না করতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। বিফ সিজলিং রান্না করার জন্য আমি এখানে 300 গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিকেন বা মাটন দিয়েও এই সিজলিংটা তৈরি করতে পারবেন। আর আমি এখানে মাংসটাকে একটু লম্বাটে করে আর একটু পাতলা করে কেটে নিয়েছি, যাতে করে মাংসটা একটু তাড়াতাড়ি রান্না হয়। রান্নার প্রথম ধাপে আমি এখানে মাংসটাকে ম্যারিনেট করব। সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এবার এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ, সেই সাথে সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ। আপনাদের হাতের কাছে যদি সাদা গোলমরিচের গুঁড়াটা অ্যাভেলেবল না থাকে, সেক্ষেত্রে আপনারা 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এখানে ব্যবহার করবেন। আর আপনারা চেষ্টা করবেন ইনস্ট্যান্ট গুঁড়া করে ফ্রেশলি এই গোলমরিচের গুঁড়াটা এখানে ব্যবহার করতে, এতে করে গোলমরিচের ফ্লেভারটা ভালো আসে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, আর এটা হচ্ছে লাইট সয়া সস। লবণ দিয়ে দিচ্ছি প্রায় আধা চা চামচের মতো। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। একটা ডিম দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন অর্থাৎ 1 চা চামচের 4 ভাগের 1 ভাগের মতো খাবার সোডা। এবার আমি মাংসের সাথে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে এই খাবার সোডাটা মিট টেন্ডারাইজার হিসেবে কাজ করবে আর মাংসটাকে দ্রুত সিদ্ধ হতে সাহায্য করবে। খাবার সোডাটা এখানে অল্প পরিমাণে দিতে হবে। বেশি পরিমাণ খাবার সোডা যদি আপনারা এখানে ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু মাংসের স্বাদ আর টেক্সচার দুটাই নষ্ট হয়ে যাবে। মাখা হয়ে গেছে। এবার আমি এই মাংসটাকে এখানে 10 থেকে 15 মিনিটের মতো ম্যারিনেট করব। আর এখানে যেহেতু খাবার সোডাটা ব্যবহার করা হয়েছে, সো এটাকে লম্বা সময় ধরে ম্যারিনেট করা যাবে না। এবার আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। আর এখন আমি বিফ সিজলিংয়ের জন্য একটা স্পেশাল সস বানাবো। একটা বাটিতে সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি। এবার কর্নফ্লাওয়ারটাকে পানির মধ্যে ভালো করে গুলিয়ে নিচ্ছি। আর কর্নফ্লাওয়ারটা যখন পানির মধ্যে ভালো করে মিশে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ লাইট সয়া সস। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ডার্ক সয়া সস। টমেটো সস অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ। 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি চিলি সস। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ওয়েস্টার সস। আর বাজারে কিন্তু হালাল ওয়েস্টার সসটা কিনতে পাওয়া যায়, সো কেনার সময় আপনারা হালাল সাইনটা দেখে কিনবেন। সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আধা টেবিল চামচ ভিনেগার বা সাদা সিরকা। এবার আমি সবগুলো সসকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর স্পেশাল সসটা বানানো হয়ে গেছে। আর এই সসের মিশ্রণটাই আমি রান্নায় পরবর্তী পর্যায়ে ব্যবহার করব। মাংসটা এখানে অলরেডি ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি মাংসটাকে ভেজে নিব। আর মাংসটাকে আমি এখানে আজকে ডিপ ফ্রাই করব, সেজন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এই মাংসটাকে ভেজে নেওয়ার আগে আবারও সামান্য কিছুটা মেখে নিচ্ছি, যাতে করে কোটিংটা মাংসের গায়ে একটু ভালোভাবে লাগে। তেলটা গরম হলে আমি মাংসটাকে একে একে তেলে দিয়ে দিচ্ছি। আর আপনারা একটু ফাঁকা ফাঁকা করে মাংসটাকে এখানে তেলে ছাড়বেন, যাতে করে একটার গায়ের সাথে আরেকটা লেগে না যায়। আর মাংস দেওয়া হয়ে গেলে আপনারা প্রথম 1 মিনিট এটাকে নাড়াচাড়া করবেন না। আপনারা যদি মাংসটা দেওয়ার পর সাথে সাথে এটাকে নাড়াচাড়া করেন, তাহলে কিন্তু মাংসের গায়ে কোটিংটা তেলে খুলে আসবে। 1 মিনিট পর আমি মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে মিডিয়াম আর হাই হিটের মাঝামাঝি রেখে এটাকে ভাজতে হবে। আর এই মাংসটাকে আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভাজবো। আর এর মধ্যেই কিন্তু মাংসটা এখানে সিদ্ধ হয়ে যাবে। নর্মালি কিন্তু বিফটা রান্না হতে একটু বেশি সময় লাগে, তবে আজকে যেহেতু আমি খাবার সোডা দিয়ে এটাকে ম্যারিনেট করেছি, সেই সাথে ডিপ ফ্রাই করার কারণে এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে।
আর আপনারা কিন্তু বেশি সময় নিয়ে এটাকে আবার ভাজতে যাবেন না, কারণ আপনারা যদি বেশি সময় নিয়ে মাংসটাকে ভাজেন তাহলে কিন্তু মাংসটা হার্ড হয়ে যাবে, সেই সাথে এটার জুসিনেসটা কমে মাংসটা ড্রাই হয়ে যাবে, ফলে এটা খেতে তখন আর বেশি ভালো লাগবে না। সো মাংসটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। একটা প্যানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি, আর বিফটাকে ভাজার সময় যে তেলটা আমি ব্যবহার করেছি সেই একই তেল আমি এখানে অ্যাড করেছি, আর এতে করে এখানে একটা এক্সট্রা ফ্লেভার আসবে। তেলটা যখন গরম হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচের মতো রসুন কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ আদা কুচি। আদা রসুনটা সামান্য ভেজে নিয়ে এবার আমি এখানে 3-4টার মতো কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি, সেই সাথে একটু মিডিয়াম সাইজের কিউব করে কাটা পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি, আর আমি এখানে 1/4 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। এবার আবারও আমি সব কিছুকে তেলের মধ্যে সামান্য ভেজে নিচ্ছি, আর এই পর্যায়ে আপনারা কিন্তু চুলার আঁচটাকে হাই হিটে রাখবেন। এবার ভেজে রাখা বিফটাকে আমি এখানে অ্যাড করব। এবার এটাকেও সামান্য নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। বিফ সিজলিংয়ের জন্য যে একটা স্পেশাল সস আগে বানিয়ে রেখেছিলাম, এবার সেই সসটাকে অ্যাড করে দিচ্ছি। সসটাকে ভালো করে নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি বিফের সাথে কিছুটা ভেজিটেবল অ্যাড করব। সো সেজন্য 2-3 টেবিল চামচের মতো পানি এখানে অ্যাড করে দিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপের মতো গাজর, আর গাজরটাকে আমি এখানে জুলিয়ান কাট করে কেটেছি। এবার আমি গাজরটাকে এই মাংসের সাথে আরও 1 মিনিটের মতো সটে করে নিব। এই রেসিপিতে আমি আরও কিছু ভেজিটেবল অ্যাড করব, তবে গাজর যেহেতু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই গাজরটাকে আমি একটু আগেই অ্যাড করে দিয়েছি। আর গাজরটা যখন কিছুটা নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম, আর আমি এখানে 3 কালারের মোট 1 কাপ ক্যাপসিকাম ব্যবহার করছি, তবে আপনারা যে কোনো 1 কালারের ক্যাপসিকাম দিয়েও এই রান্নাটা করতে পারবেন। এবার ক্যাপসিকামটাকেও আমি মাংসের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ক্যাপসিকামটা যেহেতু বেশি সময় রান্না করলে এর কালারটা নষ্ট হয়ে যায়, তাই একেবারে রান্নার শেষ পর্যায়ে আমি ক্যাপসিকামটা অ্যাড করেছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এই বিফ সিজলিং অ্যাড করতে পারবেন, আর এটা কিন্তু আর বেশিক্ষণ রান্না করতে হবে না, কারণ বিফটা এখানে অলরেডি রান্না করা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। বিফ সিজলিংয়ের টেস্টটাকে প্রপারলি ব্যালেন্স করতে 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি। সবশেষে অ্যাড করে দিচ্ছি সামান্য কিছুটা লবণ। এবার আমি শেষবারের মতো সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই রান্নায় যেহেতু আমরা অনেক ধরনের সস ব্যবহার করেছি, আর সসে কিন্তু লবণের পরিমাণটা কিছুটা বেশি থাকে, সো সেক্ষেত্রে এটাকে টেস্ট করে তারপরে আপনারা লবণটাকে এখানে অ্যাড করবেন। ব্যাস, রান্নাটা হয়ে গেছে। এবার আমি বিফ সিজলিংয়ের একেবারে লাস্ট আর ইম্পর্ট্যান্ট স্টেপ অর্থাৎ সিজলিং প্রসেসটা আপনাদেরকে করে দেখাচ্ছি। বিফ সিজলিংটা সার্ভ করার জন্য আমাদের প্রয়োজন পড়বে এই ধরনের একটা সিজলার বা সিজলিং ট্রে, আর বাজারে কিন্তু কাস্ট আয়রনের এই ধরনের সিজলিং ট্রেগুলো কিনতে পাওয়া যায়, আর এর দাম আনুমানিক 800 থেকে 1200 টাকার মধ্যেই হবে। তবে আপনারা যদি এই ধরনের সিজলার বা সিজলিং ট্রেটা ম্যানেজ করতে না পারেন, সেক্ষেত্রে আপনারা কাস্ট আয়রন বা লোহার যে রুটি তাওয়া আছে সেটাও এখানে ব্যবহার করতে পারবেন। সবার প্রথমে এই সিজলিং ট্রেটাকে আমি চুলার মধ্যে বসিয়ে গরম করে নিব, আর এটাকে হাই হিটে 8 থেকে 10 মিনিট ভালো করে গরম করে নিতে হবে। তবে চুলায় বসিয়ে গরম করার 1-2 মিনিটের মধ্যে আপনাদের মনে হতে পারে যে সিজলিং ট্রেটা গরম হয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে আপনারা যদি এই সিজলিং ট্রেটা 8 থেকে 10 মিনিট গরম না করেন, সেক্ষেত্রে কিন্তু খাবার সার্ভ করলে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, আর সেক্ষেত্রে সিজলিং ইফেক্টটা কিন্তু ভালোভাবে আপনারা পাবেন না। তো ভালো সিজলিংয়ের জন্য অবশ্যই এটাকে 8 থেকে 10 মিনিট ভালোভাবে গরম করতে হবে। প্রায় 10 মিনিট পরে আপনারা এখানে কিছুটা পানির ঝাপটা মেরে দেখবেন। যদি দেখেন পানিটা খুব দ্রুত বাষ্প হয়ে যাচ্ছে, তখন বুঝবেন যে এটা খুব ভালোভাবেই গরম হয়েছে। আর আপনারা যদি এখানে রুটির তাওয়া ব্যবহার করেন, সেটাকেও ঠিক একইভাবে গরম করে নিতে হবে। সিজলিং ট্রেটা যখন খুব ভালোভাবে গরম হবে, তখন আমি ট্রের উপর কিছুটা পেঁয়াজের কলি ছড়িয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজটা এখানে ব্যবহার করার একটা কারণ আছে,
কারণ আমি যদি বিফটাকে সরাসরি এই সিজলিং ট্রেতে দিয়ে দেই তাহলে কিন্তু এই বিফটা সিজলিং ট্রের নিচে লেগে পুড়ে যেতে পারে। সো সেটা যেন পুড়ে না যায় তাই আমি একটা পেঁয়াজের লেয়ার এখানে ছড়িয়ে দিয়েছি। আর আপনারা চাইলে এখানে পেঁয়াজের পরিবর্তে গাজর বা বাঁধাকপিও ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে বিফটাকে অ্যাড করে দিচ্ছি। আর বিফটাকে এখানে অ্যাড করার পরপরই দেখতে পাচ্ছেন যে এটা থেকে স্মোক বেরোতে শুরু করেছে আর একটা সিজলের সাউন্ড আপনারা পাবেন। আপনারা সাউন্ড শুনে হয়তো বা বুঝতে পারছেন। আর ঠিক এই কারণেই এই ডিশটার নাম হয়েছে বিফ সিজলিং। আর এই স্মোকি ফ্লেভারটাই হচ্ছে এই বিফ সিজলিংয়ের একটা মেইন বিশেষত্ব। আর বিফ সিজলিংয়ের ইফেক্টটাকে আরেকটু বেশি বাড়াতে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা বাটার। আর বাটারটা অ্যাড করার পরে এটা কিন্তু আরও সিজল করা শুরু করবে এবং আরও বেশি ধোঁয়া বেরোতে থাকবে আর এর ফ্লেভারটাও অনেক বেশি ভালো আসবে। সেই সাথে বাটারটা এটা টেস্টটাকে এনহ্যান্স করবে। আর যেহেতু এই সিজলিং ট্রেটা খুবই গরম তাই এটাকে খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে। সো বিফ সিজলিং রেসিপিটা ডান। আশা করছি রেসিপিটা আপনারা এনজয় করেছেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটাকে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আপনারা যদি এই রেসিপিটা বাসায় ট্রাই করেন তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আর সেই সাথে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।